الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم لأهله وأنا خيركم لأهلي وإذا مات صاحبكم فدعوه أو كما قال عليه الصلاة والسلام عشق محبوب خدا عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाख मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही या साहिबल जमल व या सय्यदल बशर मिन वजहिकल मुनीर लक़द नव्वरल क़मर बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही दुरूद इब्राहिम पढ़ी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली बारकल्लाहु लना व लकुम फिल क़ुरआनिल अज़ीम व नफ़अना व इय्याकुम बिल आयाति वज़्ज़िक्रिल हकीम अल्हम्दुलिल्लाह हाफेज मोहम्मद आबुल कालाम इब्ने मरहुम मोहम्मद आब्दुल मजिद मुंशिबाड़ी संलग्न इमदादुल कुरान एकाडेमी एंड नुरानी हाफिजिया माद्रासा 30 नং ওয়ার্ড হাসিবাসী সদর মোমিন শাহিয়ার উদ্যোগে 12তম বার্ষিক ইসলামী সম্মিলনের শ্রদ্ধাভাজন সভাপতি পীরে কামেল আলহাজ হাফেজ হযরত মাওলানা আব্দুর রহমান হাফিজি দামাত বারাকাতুহুমুল আলিয়া সহসভাপতি শাইখুল হাদিস হযরত মাওলানা মাহদি মুর্তজা দামাত বারাকাতুহুমুল আলিয়া, প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ
মাওলানা এম ইউসুফ আলী নুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় দিনদার ভাই ও বন্ধুগণ, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান মালিক আমাদেরকে দুনিয়ার সমস্ত আওয়ারেজ থেকে খারেজ করে এই দিনই মাহফিল, জান্নাতের বাগান, জালিসুর রহমানের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় খুবই অল্প, একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো যেই কথাগুলো বলবো, সর্বপ্রথম আল্লাহ পাক আমাকে, এরপর যারা আমরা শুনবো এখানে বসে অথবা বাড়িতে বসে অথবা দোকানপাটে বসে যাদের কান পর্যন্ত আওয়াজ যাবে, যারা এই কথাগুলো শুনবো, আমাদের সকলকে আল্লাহ তাআলা আমলের নিয়তে সওয়াবের আশায় কথাগুলো শোনার তৌফিক দান করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, দিনের বেলাও আলোচনা হয়েছিল, আমি দিনের বেলাও কিছু আলোচনা করেছিলাম, বিশেষ করে মা বোনদের উদ্দেশ্যে আলোচনা করেছিলাম স্বামীর অধিকার নিয়ে। স্বামী স্ত্রীর কাছে, স্বামীর কি কি অধিকার রয়েছে যেগুলো সে স্ত্রীর কাছে পাও না, এই অধিকারগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো এখন আলোচনা করব, আলোচ্য বিষয় হচ্ছে সুখময় দাম্পত্য জীবনের রহস্য। এক কথায় যদি বলি, আমাদের যে দাম্পত্য জীবন, আমাদের যে সাংসারিক জীবন, পারিবারিক জীবন কিভাবে সুখময় হয়, মধুময় হয়, এই বিষয়ের কিছু রহস্য আপনাদের সামনে উদ্ঘাটন করার চেষ্টা করব, যেন আমাদের পরিবার, আমাদের সমাজ এবং আমাদের যেই দাম্পত্য জীবন, এই জীবনটা যেন সুন্দর হয়, সুখময় হয়। তো যেহেতু সকালে আলোচনা করেছিলাম স্বামীর অধিকার নিয়ে, তো এখন আলোচনা করব স্ত্রীর অধিকার নিয়ে। স্বামী যেভাবে স্ত্রীর কাছে কিছু অধিকার পাও না, ঠিক তেমনি ভাবে স্ত্রীরও কিছু অধিকার রয়েছে, যেই অধিকারগুলো সে স্বামীর কাছে পায়। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের কাছে স্ত্রীরা কিছু অধিকার পায়, এর মাঝে অনেকগুলো অধিকার রয়েছে। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে 10টি অধিকারের কথা বলবো, যে 10টি অধিকার খুবই গুরুত্বপূর্ণ, যেই 10টি অধিকার একজন স্ত্রী তার স্বামীর কাছে পাও না। বিষয়টা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? স্বামীর কাছে, অর্থাৎ আমরা যারা এখানে বসে আছি আমাদের কাছে পাও না, অর্থাৎ আমাদেরকে এটা দিতে হবে স্ত্রীদেরকে। তো মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম স্ত্রীদের অধিকার হচ্ছে, স্ত্রী আমাদের কাছে, স্বামীর কাছে ভালো একটা আচরণ আশা করে, সৎ আচরণ আশা করে। 2 নাম্বার অধিকার হচ্ছে, স্ত্রীর যদি ধর্মীয় জ্ঞান কম থাকে, তাহলে স্বামীর দায়িত্ব হচ্ছে তাকে ধর্মীয় জ্ঞানে, ধর্মীয় শিক্ষায় তাকে শিক্ষিত করা। 3 নাম্বার অধিকার হচ্ছে, যদি কারো একাধিক স্ত্রী থাকে, তাহলে সমান হারে তাদের অধিকারগুলো বন্টন করে দেওয়া। 4 নাম্বার অধিকার হচ্ছে, স্ত্রীর সব ভুল ধরা না ধরা, সবসময় স্ত্রীর ভুল না ধরা, এটা হচ্ছে 4 নাম্বার অধিকার। 5 নাম্বার অধিকার হচ্ছে, স্ত্রীদেরকে কখনো প্রহার না করা। 6 নাম্বার হচ্ছে, স্ত্রীদের জন্য মাঝে মাঝে বিনোদনের ব্যবস্থা করা। 7 নাম্বার হচ্ছে, স্ত্রীদের প্রতি সর্ব অবস্থায় সুধারণা পোষণ করা, সুধারণা রাখা। 8 নাম্বার হচ্ছে, স্ত্রীদেরকে কখনো কষ্ট না দেওয়া। 9 নাম্বার হচ্ছে, স্ত্রীদেরকে পর্দার ভিতরে রাখা। 10 নাম্বার হচ্ছে, স্ত্রীদের ভরণ পোষণ দেওয়া। বুঝতে পারলেন 10টা? বলতে পারবেন শেষে? চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন আমাদের শান্তির জন্য, সুকুনের জন্য। এজন্যই স্ত্রীদেরকে তাদের অধিকারগুলো বুঝাই দিতে হয়। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মাঝে একটি আয়াতে উল্লেখ করেছেন যে কেন আমাদের স্ত্রীদের সাথে আমাদের আচরণ ভালো হতে হবে, বা তাদের অধিকারগুলো আমাদেরকে আদায় করে দিতে হবে কেন। এর উত্তর আল্লাহ তাআলা কুরআনে কারীমের এক আয়াতে দিয়েছেন, সূরাতুর রুম 21 নাম্বার আয়াত, যেটা হাফিজে কুরআন অনুযায়ী 21 নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠায় উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন আয়াতিহি, আল্লাহ তাআলার অনেকগুলো নিদর্শন রয়েছে।
যেই নিদর্শনের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার পরিচয় পেয়ে থাকি, এর মাঝে একটা নিদর্শন হচ্ছে আন খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, হে পুরুষ জাতি, আমি তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে? লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তাদের কাছে গিয়ে সুকুন লাভ করতে পারো, শান্তি লাভ করতে পারো, প্রশান্তি লাভ করতে পারো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং আমি তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসা এবং দয়া সৃষ্টি করে দিয়েছি। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই এই নিদর্শনের মাঝে জ্ঞানী লোকদের জন্য অনেক বড় নিদর্শন রয়েছে, অনেক বড় শিক্ষা রয়েছে। এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা নারীদেরকে অর্থাৎ স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন আমাদের শান্তি দেওয়ার জন্য, সুকুন দেওয়ার জন্য, আমাদের প্রশান্তি লাভের একটি মাধ্যম বানাইয়াছেন আমাদের স্ত্রীদেরকে। এজন্যই স্ত্রীদের কিছু অধিকার রয়েছে, সেই অধিকারগুলো তাদেরকে আদায় করে দিতে হবে। স্ত্রীদের অধিকার কেন আদায় করতে হবে এটা আমরা কোরআনের আয়াত দ্বারা জানতে পারলাম। তো সর্বপ্রথম অধিকারের কথা বলেছিলাম, সর্বপ্রথম অধিকার হচ্ছে স্ত্রী স্বামীর কাছে সর্বাবস্থায় নেক, সৎ, ভালো আচরণ আশা করে। কি আচরণ? ভালো আচরণ। মনে রাখবেন, সূরাতুন নিসা 19 নম্বর আয়াত, হাফিজি কুরআন অনুযায়ী 4 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার শুরুতেই আল্লাহ তাআলা উল্লেখ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিথুন নিসাআ কারহা ওয়ালা তা'দুলুহুন্না লিতাযহাবু বিবা'দি মা আতাইতুমুহুন্না ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনাহ ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ তাআলা এই আয়াতের একটা অংশের মাঝে বলেন ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎ আচরণ করো, সৎভাবে জীবন যাপন করো। فَإِن كَرِهْتُمُوهُنَّ فَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَيَجْعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا। যেহেতু অনেক উলামায়ে কেরাম আছে, সমস্ত পুরা আয়াতের অর্থ বলা সম্ভব হচ্ছে না। আল্লাহ তাআলা এই আয়াতের অংশের মাঝে বলেন ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে জীবন যাপন করো, অর্থাৎ তোমাদের স্ত্রীদের সাথে সর্বাবস্থায় সৎ আচরণ করো। আয়াত দ্বারা বুঝতে পারলাম। তো দেখেন আমাদের মেম্বার, চেয়ারম্যান অথবা কাউন্সিলর একটা অফিস আছে, ইউনিয়ন পরিষদ আছে, এখানে অনেকগুলো কাজ হয়। এর মাঝে একটা কাজ হচ্ছে আমরা জন্ম সনদ নেই, আবার মৃত্যু সনদ নেই, বার্থ সার্টিফিকেট, আবার ডেথ সার্টিফিকেট, মানে সনদ নেই। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের সনদ আছে, সেই সনদটা হচ্ছে আমাদের চারিত্রিক সনদ। আমাদের চরিত্র কেমন, অনেক সময় ব্যবসার জন্য, চাকরির জন্য আমাদের চারিত্রিক সনদের প্রয়োজন হয়, যে অমুকের ছেলে অমুক অমুক জায়গায় তার বাড়ি, সে খুবই ভালো, আমি তাকে সত্যায়িত করলাম। এইভাবে চেয়ারম্যান সাহেব অথবা কাউন্সিলর অথবা মেয়র সাহেব কি দেন, তাকে চারিত্রিক সনদ দেন না? এরকম জানেন আপনারা? আসলে প্রকৃতপক্ষে পুরুষের সনদ, চারিত্রিক সনদ নিতে হয় তার স্ত্রীর কাছে। পুরুষ সে চারিত্রিক ভাবে কতটা ভালো, উত্তম, এটার সনদ প্রকৃতপক্ষে নিতে হয় তার স্ত্রীর কাছে। এই জন্য তার সাথে ভালো আচরণ করব, ভালো আচরণ করলেই না আমরা তার কাছ থেকে চারিত্রিক সনদ পাবো। কি বলেন? কথাটা আসলে এমনি এমনি বলি নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন হাদিসের মাঝে। জামে তিরমিজি 3895 নম্বর হাদিস। عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي
ওয়া ইযা মাতা সাহিবুকুম ফাদাউ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আদরের স্ত্রী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খায়রুকুম লিআহলিহি, তোমাদের মাঝে উত্তম পুরুষ হচ্ছে, উত্তম মানুষ হচ্ছে যে তার পরিবার, যে তার আহাল, অর্থাৎ যে তার স্ত্রীর কাছে উত্তম, সেই পুরুষই আসলে প্রকৃতপক্ষে উত্তম। ওয়া আনা খায়রুকুম লিআহলি, আর তোমরা জেনে রাখো আমি তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি আমার পরিবারের কাছে। ওয়া ইযা মাতা সাহিবুকুম ফাদাউ, যখন তোমাদের সাথীবর্গ মারা যাবে তখন তার সমালোচনা বাদ দিবে। হাদিসের একটা অংশ শেষে আসছে, এই জন্য অর্থটা বলে দিলাম। তো এই জন্য আমাদের স্ত্রীদের সাথে সৎ আচরণ কেন করতে হবে, এটা আমাদেরই তোলা। স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, তাহলেই না আপনি ভালো হতে পারবেন। এই জন্য স্ত্রীর সাথে কি করতে হবে, সৎ আচরণ করতে হবে, 1 নাম্বার অধিকার। 2 নাম্বার অধিকার হচ্ছে স্ত্রীর ধর্মীয় জ্ঞান যদি কম থাকে তাহলে ধর্মীয় জ্ঞানে, ধর্মীয় শিক্ষায় তাকে শিক্ষিত করতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা কথার ক্ষেত্রে কাজের প্রভাব পড়ে বেশি, এই জন্য স্ত্রীদেরকে নিয়ে একটা আমল করতে পারেন আপনারা, একটা আমল শিক্ষা দিয়ে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল শিক্ষা দিয়েছেন। সুনানে আবু দাউদ 1308 নাম্বার হাদিস। عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم رحم الله رجلا قام من الليل وأيقظ امرأته فإن أبت نزح في وجهها الماء رحم الله امرأة قامت من الليل فصلت وأيقظت امرأته وأيقظت زوجته فإن أبى نزحت في وجهه الماء। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই পুরুষ ব্যক্তির উপর রহম করেন, দয়া করেন, যেই পুরুষ ব্যক্তি রাতের বেলা জাগ্রত হয় এবং তার স্ত্রীকেও জাগ্রত করে। জাগ্রত করে কি আমল করে, নামাজ আদায় করে। সেই স্ত্রী যদি জাগ্রত হতে না চায় তাহলে সেই স্ত্রীর মুখের মাঝে পানি ছিটা দেয়। ঠিক তেমনি ভাবে তার স্ত্রীও এই আমলটাই করে। কারণ কি, আমাদের কেন আমল করতে হবে? আল্লাহ তাআলা সূরাতুত তাহরিম 6 নাম্বার আয়াতে বলে দিয়েছেন, 28 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দাগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা এবং তোমাদের পরিবারদেরকেও আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের, যেই আগুনের ইন্ধন হবে, লাকড়ি হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, সেই জাহান্নামের মাঝে কঠোর হৃদয়ের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন। লা ইয়াসুনাল্লাহ, তারা আল্লাহ তাআলার কোনো হুকুমের অবাধ্যতা করবেন না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং আল্লাহ তাআলা তাদেরকে যেই হুকুম দিবেন সেই হুকুম সাথে সাথে পালন করবেন। 2 নাম্বার অধিকার। 3 নাম্বার অধিকার হচ্ছে যদি কারো একাধিক স্ত্রী থাকে, সমানভাবে তাদের অধিকারগুলো বন্টন করে দিতে হবে। রাগ করেন না, অনেকে যদি এরকম স্ত্রী থাকে সমানভাবে তাদের অধিকার বন্টন করে দিতে হবে। সূরাতুন নিসা 3 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা 2 জন 2 জন, 3 জন 3 জন, 4 জন 4 জন, অর্থাৎ 2 জন 3 জন 4 জন করে তোমরা স্ত্রী রাখতে পারবে। وَإِنْ خِفْتُمْ أَلَّا فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا, আর যদি তোমরা সেই স্ত্রীদের সাথে
সমতা বন্টন করতে না পারো, অধিকারগুলো যদি সঠিকভাবে বন্টন করতে না পারো, ফাওয়াহিদাতান, তাহলে এক স্ত্রীতেই তোমরা সন্তুষ্ট থাকো। যদি কারো একাধিক স্ত্রী থাকে আর সে যদি তার স্ত্রীদের সাথে সমানভাবে অধিকারগুলো বন্টন না করে, তাহলে এই ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার দরবারে প্যারালাইসিস রোগীর ন্যায় উঠবে। জামে তিরমিজির 1141 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان عند الرجل امرأتان فلم يعدل بينهما جاءه يوم القيامة وشقه ساقط। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির কাছে ইদা কানা ইনদার রাজুলি ইমরাতান, যেই ব্যক্তির কাছে দুইজন স্ত্রী থাকবে, অর্থাৎ যার অধীনে দুইজন স্ত্রী থাকবে, ফালাম ইয়াদিল বাইনাহুমা, আর সেই ব্যক্তি যদি তাদের সাথে ইনসাফ না করে, জাআহু ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে এমন ভাবে আসবে, ওয়াশিকুহু সাকিতুন, তার এক পাশ অবশ অবস্থায় অর্থাৎ ভাঙ্গা অবস্থায় প্যারালাইসিস রোগীর ন্যায় উঠবে। প্যারালাইসিস রোগীদেরকে আসলে দেখতে ভালো দেখা যায় না। কয় নাম্বার অধিকার? 3 নাম্বার। 4 নাম্বার অধিকার হচ্ছে স্ত্রীদের সব ভুল ধরা যাবে না। সহিহ মুসলিম 3540 নাম্বার হাদিস। আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يفرق مؤمن مؤمنة إن كره منها خلقا رضي منها آخر। অনেক সময় দেখা যায় আমাদের স্ত্রীরা সারাদিন ঘরের কাজকর্ম করার পর, রান্না বান্না করার পর, সন্তানদের দেখাশোনা করার পরও অনেক সময় রান্নায় যদি ঝোল বেশি হয়ে যায়, যদি ঝাল বেশি হয়ে যায়, লবণ বেশি হয়ে যায়, আমরা অনেক সময় রাগারাগি করি। এটা করা যাবে না, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান, কোন মুমিন পুরুষ যেন তার নারীর সাথে অর্থাৎ স্ত্রীর সাথে যেন ঘৃণা বিদ্বেষ পোষণ না করে। কারণ ইন কারিহা মিনহা খুলুকান, তার কোনো আচরণে সে যদি কষ্ট পায়, রদিয়া মিনহা আখর, অন্য কোনো আচরণে সে সন্তুষ্ট হয়ে যেতে পারে। এটা হচ্ছে 4 নাম্বার অধিকার। 5 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটা অধিকার হচ্ছে স্ত্রীদেরকে প্রহার করা যাবে না, বউ পিটানো যাবে না। এরকম যদি থাকে, এরকম এগুলো করবেন না। সুনানে আবু দাউদ 2142 নাম্বার হাদিস। আন হাকিম ইবনে মুআবিয়া আল কুসাইরি আন আবিহি قال قلت يا رسول الله ما حق زوجة أحدنا عليه قال أن تطعمها إذا طعمت وتكسوها إذا اكتسيت أو اكتسبت ولا تضرب الوجه ولا تقبح ولا تهجر إلا في البيت। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাকিম ইবনে মুআবিয়া কুসাইরি তার নাম, তার পিতা থেকে বর্ণনা, তার পিতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর রাসূল, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, যে স্বামী স্ত্রীদের কি অধিকার রয়েছে যেগুলো আমরা তাদেরকে আদায় করে দিব। ক্বালা আন তুতিমাহা ইদা তুইমতা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তুতিমাহা ইদা তুইমতা, যখন তোমরা খাবার গ্রহণ করবে তাদেরকেও খাবার খাওয়াবে। ওয়া তাকসুহা ইদা তাসাইতা, যখন তোমরা কাপড় পরিধান করবে, কাপড়ের ব্যবস্থা করবে, তাদেরকেও কাপড়ের ব্যবস্থা করে দিবে। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, এবং তোমরা তাদের চেহারায় কখনো আঘাত করবে না। ওয়ালা তুকাব্বিহ, তাদেরকে কখনো গালমন্দ করবে না। ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, যদি কখনো তাদের বিছানা আলাদা করতে হয় তবে তাদের ঘরের মাঝেই, তোমাদের ঘরের মাঝেই বিছানা আলাদা করবে। এখন বলবেন যে হুজুর, বউরে না পিটাইও পারি না, এমন আচরণ করে, বউকে না পিটাই অনেক সময় পারি না। তাদের জন্য আমল আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিক্ষা দিয়েছেন। সহিহ বুখারীর 3331 নাম্বার হাদিস। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استوصوا بالنساء فإن المرأة خلقت من ضلع وإن أعوج شيء في الضلع أعلى فإن ذهبت تقيمه كسرته فإن ذهبت تقيمه كسرته فلم يعجل
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাউসু বিন নিসা, তোমরা নারীদেরকে নসিহত করতে থাকো, নসিহত করতে থাকো। ফাইন্নাল মারআতা খুলিকাত মিন জিলাইন, কারণ নারীদেরকে আল্লাহ তাআলা পাজরের হাড় থেকে সৃষ্টি করেছেন। কোথা থেকে সৃষ্টি করেছেন? পাজরের হাড় থেকে সৃষ্টি করেছেন। ওয়া ইন্না আওয়াজা শাইইন ফিজ জিলাই আলা, আর পাজরের হাড় সমূহের মাঝে উপরের হাড়টি সবচেয়ে বাঁকা হাড়। ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু, তুমি যদি সেই হাড়কে, সেই হাড্ডিকে সোজা করতে চাও, তাহলে তুমি কাসারতাহু ভেঙে ফেলবে। ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু ওয়া ইন লাম ইয়াজাল আওয়াজ, আর যদি তুমি এইভাবেই ছেড়ে দাও, তাহলে সেই হাড়কে কখনোই তুমি সোজা করতে পারবে না। তাহলে কি করতে পারি? ফাস্তাউসু বিন নিসা, সর্ব অবস্থায় তোমাদের স্ত্রীদেরকে তোমরা নসিহত করতেই থাকো, ওয়াজ করতেই থাকো, তাদেরকে বুঝাইতেই থাকো। অনেক সময় দেখা যায় এই ওয়াজ করলে অনেক সময় আমরা মানি না, এই জন্য তাদেরকে আসলে লজ্জা দেওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলছেন, এটাও সহিহ বুখারীর 5204 নম্বর হাদিস। عن عبد الله بن زمعة عن النبي صلى الله عليه وسلم قال لا يجلد أحدكم امرأته جلد العبد ثم يجامعها في آخر اليوم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন তাদের স্ত্রীদেরকে গোলামবাদীর ন্যায় প্রহার না করে। কারণ কি? সুম্মা ইউজামিউহা ফি আখিরিল ইয়াউম, দিন শেষে রাতের বেলায় তাদের সাথেই তো তোমাদেরকে মিলিত হতে হবে। সারাদিন যেই বউকে পিটাইয়া রাতের বেলা সেই বউকে কিভাবে তোমরা কাছে ডাকো, তার কাছ থেকে শান্তি প্রশান্তি লাভ করতে চাও, এজন্য বউদেরকে পিটানো যাবে না। 5টা অধিকারের কথা বললাম। ময়মনসিংহের শীর্ষ মুরব্বীদের অন্যতম মুরব্বীরা এখানে উপস্থিত আছেন। আমি অনেক বড় বিয়াদবি করে ফেলছি। 10টা অধিকারের কথা বলছিলাম, 5টা অধিকারের কথা বলেই শেষ করে দিচ্ছি। যদি আল্লাহ তাআলা আর কখনো সময় দেন, সুযোগ দেন, বাকি 5টা অধিকারের কথা ইনশাআল্লাহ আলোচনা করব। যেই কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।